আল্লাহ পাকের ওলি আমার আপনার পিতা দাবি। ও যুবকেরা, সাল হলো 1922 সাল। দাদা পীরের জীবনী কিতাবখানা খোলেন। ফুরফুরা শরীফের 21-22 লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। যে ফুরফুরা শরীফের সালে সওয়াব আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 1922 সালে যে বছর টিনের আটচালা হলো, যে বছর টিনের আটচালা হলো, 3 দিনের মধ্যে কোনো একদিন ও যুবকেরা ওই 6 নম্বর মেম্বারে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর জিকিরে তালিম খানা দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যা তরিকা সবখানা দিতে লেগেছেন। 5 হুজুর কেবলা বসা, খলিফা হযরতরা বসা, আলেম উলামারা বসা, মুরিদ মুতাকিদিন হুজরাতরা বসে আছেন। ও যুবকেরা, গোটা মাহফিলে কান্নার রোল উঠে গিয়েছে। আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ চিকবি গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আপনাকে চোখে দেখতে পারলাম, আপনাকে চোখে দেখতে পারলাম। কে তশরিফ কানা রেখেছে সবাই উঠে দাঁড়িয়ে যাও। গোটা মাহফিলে কান্নার রোল উঠে গিয়েছে। কিছু কিছু মানুষ বেহুশে জমিনে পড়ে যাচ্ছেন। আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন ও যুবকেরা, হুজুর আমার জানিয়ে দিলেন আল্লাহ পাক আমাকে দেখাতে গেছেন আজকে মাহফিলে আল্লাহ নবী তশরিফ কানা রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 5 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী তশরিফ কানা রেখেছে। জোরে বলুন সুবহান। সেই দরবার ফুরফুরা শরীফ আল্লাহ আমাকে দেখিয়েছেন। আল্লাহ নবী 5 জন সাহাবাকে নিয়ে তশরিফ রেখেছে। তার জিয়ারত করে যাও। 6 নম্বর মেম্বার ইতিহাসটা খুলে পড়ে দাদা পীরের জীবনে 1922 সাল সেই দরবার ফুরফুরা শরীফ। আমাকে ভালো নাই না তা ঠিক না, আমার চাল চলন, আমার আখলাক চরিত্র, আমার ভাষা, আমার চলাফেরা যদি নোংরা হয়ে থাকে, এখানে মাজারে লেখা থাকে ফুরফুরা শরীফ কেলে বাজে বাজে কথা, এটা তো মুরিদের দ্বারা কাম্য নয়। পীরের পীরের সম্মান হয়, পীরের দরবারের ইজ্জতটাও তো মুরিদের কাছে আছে না না? একটু হ্যাঁ, কে মানেন? আমার জানি না, আমি মানি, আপনি মানেন, উনি মানেন, আমরা মানি, আমাদের কাছে সম্মান আছে। তাই যদি না হতো আল্লামা রুহুল আমিন জুতো খুলে খালি পায়ে যেতেন না। আল্লামা রুহুল আমিন জুতো খুলে খালি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফে যেতেন। কারণ জোরে বলুন, আর জোরে বলা যাবে না। আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ বাংলাদেশের সরসেনা পিরোজপুর থেকে হেঁটে 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 খালি পায়ে ফুরফুরা শরীফে যেতেন। বলবেন একটাই কারণ, পীরের দরবারের আদব, পীরের সম্মান, পীরের ভালোবাসা। দাদা হুজুর ওয়াজ করতে গিয়ে বলে ফেলেছিলেন নিসারউদ্দিন হুজুর এইটুখানি কথা বলছে ফুরফুরা শরীফ। আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আসছেন পীর বলেছিল পানি ভালো, সেখান থেকে পানি বয়ে আসছে। বলে বলবেন দাদা পীরের কাছে সালাম দিয়ে বাবা নিসারউদ্দিন আহমেদ পানি পেলে না হুজুর আমার সে পিরোজপুর থেকে। কেন বাবা? না হুজুর সে ওয়াজ করতে গিয়ে বললেন পানি ভালো, আপনি ভালো বলেছেন, আপনার সঙ্গে মোলাকাত করতে এসেছে, কি আনবো হুজুর? পানিটাই আপনার জন্য নিয়ে এসেছে। এটা ছিল মোহাব্বত, এটা ছিল ভালোবাসা, এটা ছিল বাবা, এটাকে বলা ইস্তাকা। এমনি নিয়ামত তানারা পাননি, এমনি মাকাম তানাদের আলা হয়নি। দাদা হুজুর কেবলাকে মানলেন 5 হুজুর রহমাহুল্লাহ। দাদা হুজুর কেবলা নকশায়